আগামী 5ই মার্চ 2025 থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো। চলবে 12ই মার্চ পর্যন্ত। খাদি সামগ্রীর ওপর থাকছে 60% পর্যন্ত ছাড়। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মসলিন তীর্থে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যাদবপুর কাণ্ডের জেরে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও সহ একাধিক ছাত্র সংগঠন। কিন্তু সেই দিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তাঁদের এক কর্মীকে বেধড়ক মারের অভিযোগ তোলে এআইডিএসওর মুর্শিদাবাদ জেলা সংগঠনের নেতাকর্মীরা। তারই প্রতিবাদে আজ 7ই মার্চ ফের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেয় তারা। শুক্রবার কৃষ্ণনাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন পর্যন্ত এআইডিএসওর কর্মীরা প্রতিবাদ মিছিল শেষে 7 দফা দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজীব মুখোপাধ্যায়কে 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে আসেন তারা। এদিনও পুলিশ দিয়ে ঘেরা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। তিনি বলেন, কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হলেও এখনও এই মুর্শিদাবাদ জেলার কলেজগুলি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। ফলে সমস্ত কলেজগুলিকে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে যে কথাটা বলতে চাই, আজকে জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি, এই দুই শিক্ষানীতিতে গোটা পশ্চিমবাংলার উচ্চ শিক্ষা বিপর্যস্ত। 4 বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার ফলে পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে, ভালো করে ক্লাস হচ্ছে না, ভালো করে পঠন পাঠন হচ্ছে না। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই, অধ্যাপক নেই এবং এটার ফলে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোর হীনতার জন্য ব্যাপক অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে কলেজগুলিতে দুর্নীতির চক্র, থ্রেট কালচার এবং অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। আমরা এই অভিযান থেকে দাবি করছি অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন করে পশ্চিমবাংলার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই মুর্শিদাবাদ জেলার কৃষ্ণনাথ কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। মাস্টারদা সূর্য সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি বিজড়িত হয়ে আছে। আমরা লক্ষ্য করলাম যে কৃষ্ণনাথ কলেজকে, এই কলেজের যারা অধ্যাপক তাদেরকেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগ করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণনাথ কলেজ এই দুই প্রতিষ্ঠানেরই পড়াশোনা পঠন পাঠনটা চূড়ান্তভাবে বিঘ্নিত হবে। আমরা মনে করি যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তোলা হোক। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আজকে একটার পর একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে, কিন্তু তার ন্যূনতম কোনো পরিকাঠামো গড়ে তুলছে না। উচ্চশিক্ষায় কোনোভাবে অর্থ বরাদ্দ করছে না। তার ফলে উচ্চশিক্ষায় আজকে ব্যাপক অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে। পাশাপাশি আমরা আজকের এই মিছিল থেকে সোচ্চার হয়েছি যে 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, যেভাবে প্রতিবাদী ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয় চলে গিয়েছিল, তার প্রতিবাদে 3রা মার্চ গোটা পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল। সেই ছাত্র ধর্মঘটে এই মুর্শিদাবাদ জেলাতেও আমাদের এআইডিএসও কর্মীদের উপরে পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডারা তারা বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনে। মেদিনীপুর মহিলা থানায় আমাদের মহিলা কর্মীদের তাদেরকে রাত্রিবেলায় আটকে রেখে তাদের উপরে পাশবিক অত্যাচার চালানো হয়। বেল্ট খুলে মারা হয়েছে, গায়ে মোম জ্বালিয়ে গরম মোম ঢেলে দেওয়া হয়েছে এবং তাদের উপরে একটা নক্কারজনক একটা অত্যাচার চালানো হয়েছে। এর প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা আন্দোলন গড়ে তুলছি, প্রতিবাদ গড়ে তুলছি। আমরা মনে করছি মেদিনীপুর মহিলা থানায় যে ঘটনা ঘটেছে সেটা আমাদের ব্রিটিশ শাসনকে মনে করিয়ে দিচ্ছে। একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে একটা গণ আন্দোলনের কর্মী, প্রতিবাদী ছাত্ররা তারা যখন ইউনিভার্সিটি গেটে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাদের উপরে যেভাবে পাশবিক অত্যাচার করা হয়েছে সেটা আমরা ধিক্কার জানাই এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব।